চিকিৎসার গাফিলতি এবং তাতে রোগী মৃত্যু। জলপাইগুড়ি মেডিকেল কলেজে উত্তেজনা। পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন নান্টু দে। রোগীকে ইনজেকশন দেওয়ার পর স্বাস্থ্যের অবনতি হয়, কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রোগীর। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু, অভিযোগ পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের। হ্যাঁ, ডাক্তার এগুলো নিয়ে আসতে বলছিল। কোনো প্রয়োগ হয় না, এখন তো প্রয়োগ হয় নাই, সবকটা সিল করা আছে। সেটা হাসপাতালেরই একটা। হ্যাঁ, একটাই দিয়েছে। বলছে যে পাওয়ারফুল ওষুধ আছে। এই ওষুধের দাম কত? এটা 245 টাকা পড়েছে। এটা হাসপাতাল থেকে দেয় না, ডাক্তার এখানে লিখছে যে এই ওষুধটা আনতে লাগবে। ডাক্তার বলছে যে এই ওষুধটা আনতে লাগবে। এই ওষুধটা একটাও দেওয়া হয়নি। আপনার কাছেও আবেদন করেছে, আপনি পুলিশ মর্গের দায়িত্বে নেই, আপনি বাড়ির দায়িত্বে আছেন। আপনি আপনার কনসার্ন ডিপার্টমেন্টকে পাঠাবেন। তারা যদি বলে করতে পারবে না, তখন তার জন্য তারা হাইকোর্টেও যেতে পারে, কিন্তু এখানেই করতে হবে এই কথা আপনি বলতে পারেন? আমি আমি বলবো কমপ্লেন হয়েছে আপনি? আমি বলবো না। আমার ভাই আমার ICS ঠিক আছে, আমি বলবো না, আমি কিছু জানি না। অভিযোগটাকে নিলে কমপ্লেন কি আপনি নিলেন? অভিযোগটাকে নিয়েছেন? আমি আমি বলবো না। কমপ্লেন হয়েছে আপনি? আমি বলবো না। আমার ভাই আমার ICS ঠিক আছে, আমি বলবো না, আমি কিছু জানি না। অভিযোগটাকে নিলে পা ব্যথা হয়েছিল, তো তারপর আমরা রাতের বেলা হসপিটালে নিয়ে আসা হয়। তো এখানকার সবাই দেখছে যে আমি হাঁটা নিয়ে গেছি। তো ওখান থেকে প্রেসক্রিপশন দিল যে উপরে নিয়ে যাও, পাঁচতলায় নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেল ওয়ার্ড বয় তোমার হচ্ছে একটা ইঞ্জেকশন দিচ্ছিল, ঠিক আছে। ওই ইঞ্জেকশন দেওয়ার পরে পাটা হয়ে যায় আমার বাবার অবশ, ঠিক আছে। তারপর আমি আমার মাকে জানাই যে মা তুমি জিনিসপত্র নিয়ে আসো, যখন ভর্তি করতে লাগবে। তো মা উপরে যা আমাকে ফোন করলো যে বাবা তোর বাবাতে গা তলে শক্ত হয়ে গেছে, জিভ ভারী হয়ে গেছে, কথা বলতে ঠিকঠাক পারতেছে না। তো তার কিছুক্ষণ পর তো শরীর তো শক্ত হয়ে গেছে, এবার আমার বাবা তো মারা গেছে। তো এবার আমি চাচ্ছি যে আমার বাবার জন্য তদন্তটা হয়। একটা পেশেন্ট হাঁটতে হাঁটতে এখানে ভর্তি হয়েছে পা ব্যথা নিয়ে। সকাল থেকে সেরকম কোনো মেজর কমপ্লেন ছিল না যে অসুস্থ বা ইত্যাদি, এবং তারপরে হঠাৎ করে এখানে কোনো একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং তারপরেই পেশেন্টের হাত পা অসাড় হতে শুরু করে। এই খবরটা আমি পেয়েছিলাম আমার অফিসে বসে থাকাকালীন অবস্থাতেই। তার কিছুক্ষণের মধ্যেই, প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই শুনলাম পেশেন্টটি এক্সপায়ার করে গেছে। যে এই পেশেন্টটির আদপে যাওয়া উচিত ছিল মেডিসিনে 4 তলায়, সেখানে তাকে 5 তলায় পাঠানো হয়েছে। এবং কেন পাঠানো হলো এটা তো রহস্যজনক। নিচ থেকে তারা কি দেখলেন, যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এটা বলছে পেইন কিলার দিয়েছে। কী এমন পেইন কিলার দিল যার জন্য পেশেন্টের মৃত্যু হলো, এটা তদন্ত হওয়া উচিত। জলপাইগুড়ি মেডিকেল কলেজে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। আমাদের প্রতিনিধি সুবীর কি ছবি তুলে ধরেছে, দেখাই আপনাদের। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, সেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজের অন্তর্গত সেই হাসপাতাল কিন্তু রীতিমতো উত্তপ্ত। যেটা অভিযোগ সেটা ছিল নান্টু দে সরকার, পবিত্রনগর কলোনির বাসিন্দা, 22 নম্বর ওয়ার্ডের। তিনি আজ পায়ে ব্যথা নিয়ে সন্ধ্যা 7টা নাগাদ, 23 তারিখ সন্ধ্যা 7টা নাগাদ তিনি এই মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন এবং তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। পরিবারের অভিযোগ যে তাকে 5 তলায় নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে, যেটা সার্জিক্যাল ওয়ার্ড, কিন্তু অথচ চিকিৎসকরা নাকি বলেছে তাকে 4 তলায় নিয়ে গিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করার দরকার ছিল। কিন্তু কী কারণে এই 5 তলায় তাকে সার্জিক্যাল ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। পরিবারের দাবি চিকিৎসার গাফিলতির কারণেই তার বাবার মৃত্যু হয়েছে বা এই নান্টুবাবুর মৃত্যু হয়েছে, এবং তারা চাইছেন সঠিক বিচার। যার কারণেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।